ইন্ডিয়াতে আমাদের বাবরি মসজিদের উপর হামলা করেছে। যদি তারা আর কখনো আমাদের মুসলমানের ধর্মীয় আল্লাহর ঘরের উপরে কোন আঘাত আনে, তাহলে মনে রাখতে হবে ওই বাবরি মসজিদ থেকে ইনশাআল্লাহ আল্লাহু আকবারের স্লোগান শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে জান্নাত। এটা শুধু মৃত্যুর একটা সংবাদ পাওয়া পর্যন্ত আমি এখানে বেঁচে থাকবো এই দুনিয়ায়, কিন্তু কখন আমরা এখান থেকে বিদায় নেব, কখন আমাদের জন্য ডাক চলে আসবে, ওটা আমাদের জানা নাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এটা সিদ্ধান্ত করে রেখেছেন। আল্লাহ পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু এই হাজার হাজার মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বলে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি। এবং এই দুনিয়াতে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ এবং জিনদেরকে হিসাব করা হবে। ইল্লা মান রাহিমা রাব্বিকা ওয়ালিযালিকা খলাকাহুম, আল্লাহ বলেন এর দ্বারা জিন এবং মানুষ দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। যেহেতু এই দুনিয়ার বুকে আমি মানুষ সৃষ্টি করেছি, সেহেতু এই দুনিয়ার বুকে মানুষের রূহ কবজ করার জন্য একটা ব্যবস্থা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এই দুনিয়ার বুকে এক মুঠ মাটি আনার জন্য প্রথম মিকাইলকে বলল, ও মিকাইল যাও, তুমি পৃথিবীর বুক থেকে এক মুঠ মাটি নিয়ে আসো। মিকাইল যখন দুনিয়ার বুকে মাটির জন্য আসলো, মাটি এমন বাজে চিৎকার করে উঠল, এমন বাজে কান্নাকাটি করা শুরু করলো। মাটি না নিয়ে মিকাইল আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মিকাইল, তুমি কি মাটি আনতে পেরেছো কিনা? না আল্লাহ, আমি তো আনতে পারিনি। কেন পারোনি? কারণ আমি যখন মাটিতে হাত দিলাম, মাটি আমার কাছে চিৎকার বলে, তুমি যখন আমার বুক থেকে মাটি নাও আমার বড্ড কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল তুমি যাও, পৃথিবীর বুক থেকে কতটুকু মাটি নিয়ে আসো। জিব্রাইলও মাটির জন্য আসলো। মাটি যখন হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিল, জিব্রাইলও ফিরে চলে গেল। আল্লাহ বলেন, ও জিব্রাইল, তুমি কেন মাটি আনতে পারোনি? জিব্রাইলও বলতেছে, আল্লাহ, মাটি আমার কাছে এত বেশি আকুতি মিনতি করতেছে, আমি তার কান্নাকাটি শুনে আমি মাটি আনতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে আজরাইলকে পাঠাইলো, আজরাইল তুমি যাও, মাটির বুক থেকে, পৃথিবীর বুক থেকে এক মুঠ মাটি নিয়ে আসো। আজরাইল আসিয়ে এক মুঠ মাটি নিয়ে চলে গেলেন। জিজ্ঞাসা করা হলো, ও আজরাইল, তুমি কিভাবে মাটি আনলে? মাটি কি তোমার কাছে কোনো আকুতি মিনতি করেনি? ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ আল্লাহ, মাটি আমার কাছে অনেক আকুতি মিনতি করেছেন, কিন্তু আমার কাছে আপনার হুকুমটা বড় মনে হলো, এই জন্য আমি মাটি নিয়ে আসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আজকে থেকে মাটি দ্বারা যত মানব মণ্ডলী সৃষ্টি করা হবে, পৃথিবীর বুকে সমস্ত মানুষের আদম সন্তানদের জান কবজ করবে আজরাইল। ওই দিন থেকে আমাদের জন্য, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রূহ কবজ করা শুরু করে দিল আজরাইল। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে জিজ্ঞাসা করলো, ও আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, কখনো দেখি সুবর্ণ চরের মধ্যে, আবার একই টাইমে
ঢাকায় একজন জান কবজ করা হয়, আবার একটামে দূর দূরান্ত দেশ জান কবজ করা হয়। এটা কিভাবে সম্ভব? আজরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমার কাছে পৃথিবীটা মনে হইতেছে একটা ট্রের মতো, নাস্তার ট্রের মতো। আপনারা যেভাবে নাস্তা ট্রে থেকে এখান থেকে বা ওখান থেকে নাস্তা নিতে সহজ হয়, এই পৃথিবীটা আমার কাছে তত সহজ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি অফুরন্ত, আমাদের কল্পনার বাহিরে। কিয়ামতটা আমাদের জন্য অতি সন্নিকটে, অতি সন্নিকটে কিয়ামতটা। কিয়ামত হচ্ছে দুই প্রকার। একটা কিয়ামত হচ্ছে একক কিয়ামত, আর একটা হচ্ছে সমষ্টিগতভাবে কিয়ামত। একক কিয়ামত যেটা, কিয়ামত অর্থ হচ্ছে যে শেষ। আমি আজকে মারা যাব বা যিনি আজকে মারা যাবেন তার জন্য ওই দিনে কিয়ামত। আর সমষ্টিগতভাবে যে কিয়ামতটা, ওই কিয়ামতটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য ওই কিয়ামতটা। ওই দিন থেকে পৃথিবীর জায়গা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে পড়বে যখন কিয়ামতের সিংহা ফুৎকার দেওয়া হবে। অনুভব হবে সুরি ফাইদা মিনাল লাজদাস, দুইটা সিংহা ফুৎকার দেওয়া হবে। প্রথম সিংহা ফুৎকারটা যখন দেওয়া হবে, ও মুসলমান ভাইরা মন দিয়া শুনেন, যখন প্রথম সিংহা ফুৎকার দেওয়া হবে আসমানটা ভেঙে পড়বে। গর্ভবতী মা এখনো হাত বাইর হয় না, এখনো চোখ সৃষ্টি হয় না, মায়ের গর্ভে ওই সন্তানটা প্রসব হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিয়াহ, ও রাসূল বিকট আওয়াজ, ওমা আদরাকা মাল কারিয়াহ, ও হাবিব আপনি কি জানেন এ কারিয়া কি? আল্লাহ আবার বলেন, ওমা আদরাকা মাল কারিয়াহ। আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহ আবার উত্তর দিতেছেন, ইয়াউমা ইয়াকুনু কাল ফারাশিল মাবসুস। এমন বিকট আওয়াজ হবে, মা সন্তানকে দুধ পান করাইতেছেন, সন্তান কে ফেলে দিয়ে মা চলে যাবে, মা বলতে পারবে না আমার কোলে একটা সন্তান ছিল, আমার আদরের সন্তান ছিল, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি। ও মুসলমান ভাইরা, এত বিকট আওয়াজ হবে, এত বিকট আওয়াজ হবে, যে আওয়াজটা পৃথিবীর বুকে আর কখনো হয়নি। মানুষের কান পেটে মানুষ মৃত্যুবরণ করবে। মানুষ বাথরুমে যাওয়ার জন্য এক পা দিল, আরো পা দেওয়ার আগে ওখানে মৃত্যুবরণ করবে। মানুষ খাওয়া খাইতেছেন, এমন সময় আওয়াজটা, বিকট আওয়াজটা কানের মধ্যে পুষবে, মানুষ ওখানে ইন্তেকাল করবে। মানুষ হাঁটাচলা করতেছে, ওই সময় বিকট আওয়াজটা আসবে, মানুষ ওখানে মৃত্যুবরণ করবে। ও ভাইয়েরা, কিয়ামতটা এত বেশি ভয়ঙ্কর হবে, এত বেশি ভয়ঙ্কর হবে, আপনি যে 1 তিরাস পানি খাবেন, একটা সেকেন্ড চিন্তা করবেন, ওই কোনো সময় থাকবে না। ওই কিয়ামতটা আমাদের খুব সন্নিকটে, এজন্য আমাদের এখনো সময় আছে, সময় আছে, আমরা এখনো আল্লাহর পথে ফিরে আসি। আজকের এখানে যে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল করেছেন,
তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। অনেক শ্রম গাম দিয়ে পরিশ্রম দিয়ে তারা এখানে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল করেছেন। ও মুসলমান ভাইয়েরা, এই একটা বছর 365 দিনের মধ্যে একটা দিন আপনাদের এই মসজিদের প্রাঙ্গণে, এই মসজিদের ময়দানের মধ্যে একটা দিন এই মাহফিলের আয়োজন করা হবে। আপনি যদি আর 364 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকারি করেন, আল্লাহ আবার ওইভাবে মাহফিল চাই, আমি তো ওই দিন ওই মাহফিলটাকে গুরুত্ব দেই নাই, মাহফিলে ব্যান্ডেরা বসি নয়, আমাকে আরেকবার সুযোগ দেন, হয়তো সুযোগ হবে না। 364 দিনে যে সুযোগটা আসবে না, ও দুনিয়ার বাইরা শুনে রাখেন, আজকে আপনাদের জন্য আপনাদের সমাজে ওই সুযোগটা, ওই ব্যবস্থাটা করে দিয়েছেন। এজন্য আপনারা দূরে না থেকে শয়তানের পরশোনা না পড়েন, আপনারা মসজিদের ময়দানে এই মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে এসে আল্লাহকে খুশি করার জন্য আপনারা এখানে তাফসীর শোনার জন্য চলে আসেন। ইবাদত দুই প্রকার। কয় প্রকার? ইবাদত দুই প্রকার। একটা হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমাদেরকে যে ইবাদত ডান পথে নেই। ডান পথ মানে কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কোরআনের মধ্যে 6226টি আয়াত এবং 114টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু সব কিছু মিলাই একটাই কথা, ফরক হেদায়েতের কথা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পুরা কোরআনের কথাটা একটা আয়াতের মধ্যে, অর্থাৎ এই কোরআনকে মানলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? যখন মসজিদ থেকে আমার কানের মধ্যে আজান চলে আসবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আমরা যখন নামাজে চলে আসবো, এটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আর যাকাত যখন আমার উপরে ফরজ হয়ে যাবে, যাকাতটা আদায় করা, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কখনো কোথাও যদি মন্দ কথা চলে বা মন্দ কাজ চলে, ওটাকে বাধা দেওয়ার কাজ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। হজ করা, যদি হজ আমাদের উপর ফরজ হয়ে যায়, নির্দিষ্ট সময় যদি এখন 7 লাখ টাকা লাগে হজ করার জন্য, আজকে আমি 7 লাখ টাকার মালিক হয়ে গেলাম, আমার কোনো দেনা ফেনা নাই, আমার কোনো সন্তান হাদিয়াতি নাই, অর্থাৎ এখনই আমার জন্য এই 7 লাখ আমার কাছে আছে, এখনই আমার জন্য হজ ফরজ। কিন্তু পরে যদি আমরা আবার এই 7 লাখ টাকার মালিক না হই, আবার 2 লাখ টাকা বা ওই টাকাগুলো আমার কাছ থেকে ধীরে ধীরে চলে যায়, তখন যদি হজ করার সামর্থ্য না থাকে, তখন যদি আমি হজ না করি, কিন্তু যে হজ আপনার উপরে ফরজ হয়েছে, এজন্য আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে। ও মুসলমান ভাইরা, তার মানে হজ আদা করে এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের জন্য সমষ্টিগতভাবে একটা কিয়ামত হবে। ওই কিয়ামতের পর এই দুনিয়ার বুক থেকে সমস্ত মাখলুকাত, সমস্ত গাছপালাকে দুনিয়া ছুঁড়ে ফেলে দিবে, তিনি আর বুকে রাখবে না। কেননা আমাদেরকে সৃষ্টির পরে আমরা কত জায়গায় যাইতে পারি, কিন্তু ইসরাফিলকে যখন থেকে সৃষ্টি করেছেন, যখন থেকে দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল সিংহা ফুৎকার থেকে তখন থেকে বসে আছে। তার 2 চোখে ঘুম দেয় না, কোনো খাওয়া খায় না। আল্লাহ তো ফেরেশতাদেরকে পেটও দেননি, তারা কোনো খাওয়া লাগে না, ওই থেকে যে বসে আছে, এক দৃষ্টে সিংহর মতো, এক দৃষ্টে হরিণের মতো কান দাঁড়া করে শুনে আছে, কখন জানি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আমার কাছে আওয়াজ আসবে সিংহা ফুৎকার দেওয়ার জন্য। ও ভাইয়েরা, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, মানুষগুলা
হাউমাউ করে চিল্লাতে থাকবে, দৌড়াদৌড়ি করতে শুরু করবে। ওয়াতারান নাসু সুকারা, মানুষগুলা নেশাগ্রস্তের মতো হয়ে যাবেন, দৌড়াদৌড়ি করতে শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ডাক দেয়া বলবেন, কোথায় আজকে নাহাত, কোথায় ওই সমুদ্রগুলা, কোথায় ওই নদীগুলা, ইয়া আহলাল সাজাদ, কোথায় আজকে গাছগুলা? আজকে তো গাছগুলাও নাই, নদীও নাই, পর্বতমালা নাই, বড় বড় টাওয়ার গুলো নাই। অর্থাৎ পৃথিবীর বুক থেকে সমস্ত গুরু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়গুলা তোলার মতো উঠতে শুরু করবে, আসমান ভেঙে পড়বে, জমিন তামার মতো হয়ে যাবে, সমস্ত মাখলুকাত ওই দিন থেকে আর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিবেন, ও আজরাইল, এখন কি আর কেউ কি বাকি আছে? সমষ্টিগতভাবে যে কিয়ামতটা, অর্থাৎ পৃথিবী থেকে যে সংজ্ঞা ফুৎকারের সাথে সাথে মানুষগুলা কোনো মাখলুকাত বেঁচে থাকবে না। থাকবে কয়জন? 4 জন। আজরাইল থাকবেন, জিব্রাইল থাকবেন, মিকরাইল থাকবেন এবং ইসরাফিল আলাইহিস সালাম থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আজরাইল, আর কি কোনো ব্যক্তি বেঁচে আছে কিনা? কয়, হ্যাঁ আল্লাহ, এখন আমরা 4 জন আছি। কয়জন? আমরা 4 জন আছি। কারণ আজরাইলকে শুধু মানুষের জান কবজ করার জন্য দেয়নি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। ওস্তাদ, জিন এবং মানুষ সমস্ত মাখলুকাতের জন্য রূহ কবজ করার জন্য আজরাইলকে দিয়েছেন। আজরাইলকে যখন বলা হবে ওই 4 জনের মধ্যে তুমি ছাড়া যে 3 জন আছে, ওই 3 জনেরও জান কবজ করে ফেলাও। তার মানে মিকাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। আমাদের রাসূলের কাছে যে প্রেরিত যে ফেরেশতা, ওই ফেরেশতারও জান কবজ করা হবে। এভাবে 3 জনের জান কবজ করা হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আজরাইল, এখন কি আর কেউ জান কবজ করার বাকি আছে কিনা? কয়, হ্যাঁ আজরাইল, আমি আছি আজরাইল। আর আল্লাহ, আপনি আছেন, আপনি তো চিরঞ্জীব, আপনি তো চিরস্থায়ী, আর পৃথিবীর বুকে কোনো মাখলুকাত নাই। তো যাও আজরাইল, তুমি তোমার জান কবজ করো। তার মানে আজরাইল এতদিন পর্যন্ত মানুষের জান কবজ করেছে, জিনের জান কবজ করেছে, সমস্ত মাখলুকাতের জান কবজ করেছে। আজকে তাকে অর্ডার দিয়ে দিচ্ছে। আপনাকে আমাকে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো দায়িত্ব দেওয়া হয়, এই সমাজে রাষ্ট্রের মধ্যে যত চোর আছে, ওই চোরগুলা হাত কাটা, এটা কোরআন আছে না? কোরআন আছে না? আছে। হাত কাটার দায়িত্ব দিয়ে দিচ্ছে। এখন আপনি তাদের হাত কাটা দায়িত্বটা পালন করলেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি আবার এমন কোন আইন আসে যে নিজের হাত নিজে কাটতে হবে, এটাই কষ্ট হবে না? অন্যেরটা দায়িত্ব পালন করতে যতটুকু সহজ, কিন্তু নিজের বেলায় অতটুকু সহজ হবে? নিজের হাত নিজে কাটা এতটুকু সহজ হবে? সম্মানিত ভাই, ঠিক তেমনি ভাবে আজরাইলকে বলা হবে, যাও তুমি তোমার জান কবজ করো। আজরাইল প্রথমবার বলার সাথে সাথে চমকে উঠবে, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাচ্ছ না কেন? ধমক দিয়ে যখন বলবেন, তিনি রওনা শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আসমান এবং জমিনের মধ্যে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানের মধ্যে দাঁড়িয়ে যাও, আর ওইখানে গিয়ে তুমি তোমার জান কবজ করো। ও মুসলমান ভাইরা,
আজরাইল যখন নিজের জান কবজ করবে তখন এমন বাজে চিৎকার করবে, হাদিস শরীফের মধ্যে আসছেন তখন যদি কোনো মাখলুকাত বেঁচে থাকতো ওই সিংহা ফুৎকার প্রয়োজন হতো না, সিংহা ফুৎকারের প্রয়োজন হতো না। তখন আজরাইলের ওই চিৎকারের আওয়াজে মানুষ সহ্য না করে ওই সময় সমস্ত মাখলুকাত মারা যেত। তার মানে কত ভয়ঙ্কর ওই বিকট অবস্থা হতো আজরাইলের। ও দুনিয়ার ভাইরাম, যখন দুনিয়া শেষ আর কেউ বেঁচে নাই, আছে কেন? আছে কেন? আল্লাহ তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আর রহিম থাকবে না। আল্লাহ তখন থেকে বলবেন লিমানুল মুলকু ইয়াউম, আজকে থেকে একমাত্র রাজত্ব আমি আল্লাহ। কই দুনিয়ার বাদশারা? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত সহজ ছিলেন, রহমান আর রহিম ছিলেন আমাদের জন্য, আপনাদের জন্য। আপনি যখন রাত্রে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোন গুনার জন্য, কোন অপরাধের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, চোখের পানি ছেড়ে দে। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করেন, আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আর কোনো ক্ষমা করে দেওয়া হবে না। ও ভাইরাম, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিকট আওয়াজ আসবেন, কারণ আর তো ইসরাফিল নাই, সংজ্ঞা বিজ্ঞান দেওয়া হবে না। মানুষগুলা ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষগুলা আবার কবর থেকে উঠতে শুরু করবেন। মানুষের কিছুই থাকবে না, শুধু মেরুদণ্ডের মধ্যে একটা গোঠার মতো থাকবে। ওই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মানুষ যদি পোড়াও যায়, সাগরের মাঝখানে মাছও খেয়ে ফেলে, সেখানে মানুষগুলা তার যেখানে আজরাইল তার জান কবজ করুক না কেন, ও মুসলমান ভাইয়েরা, কিন্তু এই গোটাটা, মেরুদণ্ডের এই গোটাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে রেখে দেয়। ও দুনিয়ার ভাইয়েরা, যেভাবে সিমের বিচি থেকে মৃত সিমের বিচি কখনো পানিতে রাখলো কথা বলতে পারে না, এই সিমের বিচি কিছু করতে পারে না। কিন্তু ওই সিমের বিচি যখন আমি আপনার মাঠের মধ্যে পুঁতিয়া দিই, ওই সিমের বিচি থেকে কন্যা বার হইতে আবার গাছ গজাইতে শুরু করে। তেমনি ভাবে আমার আপনার রব্বুল আলামিন ওই মেরুদণ্ডর গোড়া থেকে আবার মানুষগুলা সৃষ্টি করা শুরু করবে। মানুষগুলা দৌড়াদৌড়ি করা শুরু করবেন। ওমা হুম বিসুকারা, মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি নেশাগ্রস্ত হয়ে গেছো কিনা? না, আমরা নেশাগ্রস্ত হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরাফাতের ময়দান, কিয়ামতের ময়দান, ওই ময়দানের দিকে মানুষগুলা ছুটাছুটি করতে শুরু করবেন। 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়ায় থাকবেন। সূর্য মানুষের এক বিকল্পে চলে আসবে, মানুষ 50,000 বছর পর্যন্ত দাঁড়াবার পরে ছুটাছুটি করে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। ও আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের সমস্ত মানব জাতির পিতা, আপনি তো আদি পিতা, আপনি তো প্রথম নবী। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন বিচার শুরু করে দেওয়ার জন্য। কিন্তু আদম আলাইহিস সালাম বলবেন, আমার জন্য এটা সম্ভব নয়, কেননা আমি যে ফলটা খেয়ে ফেলছি, আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই হিসাব, আমি হিসাব দিতে পারবো না। এবার জিজ্ঞাসা করা হবে, যাও তোমরা তোমাদের যে দ্বিতীয় আদম, তিনার কাছে যাও। তিনার কাছেও যাবে, তিনি বলবে আমি পারবো না। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না,
কারণ আমি মহাপ্রলয় যখন শুরু হলো, আমি আমার সন্তান কাফের যে ইসলাম গ্রহণ করানো, আমার সন্তানের প্রতি বড় মায়া লেগেছে। এই জন্য আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি। বলবে যাও তোমরা তোমাদের মুসা খলিলুল্লাহর কাছে চলে যাও, মুসা নবীর কাছে যাবে, বলবে আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন বেশি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আমাদেরকে বিচারে কাঠ করা নিয়ে যেত, বিচার সমাপ্ত করার জন্য। মুসা বলবেন না আমি পারবো না, কেননা আমার কাছে যখন বাবুরসিকে পাঠানো হলো, আমি বাবুরসিকে এমন ভাবে চোবাট মেরেছি, সঙ্গে সঙ্গে ওই বাবুরসি ওখানে মৃত্যুবরণ। আজকে যদি আল্লাহ যদি আমাকে এটা জিজ্ঞাসা করে, আমি এটা কোনো হিসাব দিতে পারবো না। এভাবে মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, উনি বলবেন আমি 3টা ভুল করে ফেলেছি। এভাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও বলবো আমার দ্বারা সম্ভব নয়। উনি এবার আমাদেরকে আদমদেরকে বলে দেবে তোমরা যাও, তোমাদের সর্বশেষ চূড়ান্ত নবী সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নাবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, দেখবেন উনি হাউজে কাউসারের কাছে সিজদা নত হইয়া সিজদার মধ্যে পড়িয়া বলতেছি ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ ডাক দিয়া বলবেন ও আমার প্রিয় হাবিব, আপনি আর কান্নাকাটি করেন না। যখন থেকে আপনি মেহরাজে এসেছেন, জান্নাত এবং জাহান্নাম দেখলেন, তখন থেকে আপনি শুধু কান্নাকাটি করতেছেন রব্বি হাবলি উম্মতি। আমি আজকে আপনাকে অনুমতি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, আজকে অনুমতি দিয়ে দিলাম, আপনি জান্নাতে সুপারিশ করবেন, আমি রব্বুল আলামিন আজকে তাকে জান্নাত হিসেবে ঘোষণা করব। সুবহানাল্লাহ। রাসূল ছাড়া ওই দিন আর কেউ কথা বলতে পারবে না, পারবে? রাসূল হচ্ছে উকিল, আর আমাদের আল্লাহ তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের ওই দিনের মালিক। সম্মানিত ভাইরা, মাগরিবের সময় হয়ে গেছে। আমি শেষ 1 মিনিটের একটা কথাই বলবো, আমরা এখনো সময় আছে, সময় পুড়ে গেলে শ্রেষ্ঠটা বললো ওটা পাবো না। এখন যারা নিজের জীবনকে ভুল পরিচালনা করে, একটা দুর্বল অবস্থায় আছে, চাইলেও আবার ওই আগে জীবন ফিরে যেতে পারবে না। এখন সময় আছে, এখনো চেষ্টা করে। আজকে মহান বিজয় দিবস, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা শ্রদ্ধা জানাই, আমাদের রাষ্ট্রকে আমরা ভালোবাসবো। যদি কোনো বামপন্থী যদি আমাদের রাষ্ট্রের প্রতি, আমাদের দেশের প্রতি কোনো কুমন্ত্রণা করেন, আমরা ছাড় দিব না, তবে আমরা কারো প্রতি আঘাত করব না। আমি ইন্ডিয়াকে স্পষ্টভাবে বলতেছি, ইন্ডিয়াকে স্পষ্টভাবে বলতেছি, আমরা মুসলিম জাতি খুবই শান্ত, আমরা খুবই নীরব, নীরবতার প্রকাশ দিয়ে একমাত্র ইসলামের জন্য। যদি আমার রাষ্ট্রের ব্যাপার আসে, যদি আমার নবীর ব্যাপার আসে, যদি আমার কুরআনের ব্যাপার আসে, যদি আমার সমাজের ব্যাপার আসে, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা হতে পারে রাজনীতিতে আলাদা, আমরা হতে পারি ধর্মেতে আলাদা, কিন্তু আমার রাষ্ট্রের ব্যাপারে আমরা রাজনীতিভাবে এক, আমরা সামাজিকভাবে এক, আমরা ধর্মীয়ভাবে এক। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে একটা হিন্দু মন্দিরের প্রতি কোনো মুসলমান আঘাত আনে না, এবং বিশেষ করে ওলামা একরাম খুবই তাদেরকে নিরাপত্তায় রাখার চেষ্টা করেন। কোন ওলামা একরাম আমার জানার মধ্যে ছোট্ট এই জীবনে আমি দেখিনি বাংলাদেশের মধ্যে কোন ওলামা একরাম এই মন্দিরের প্রতি কখনো আঘাত করেছে? করেনি। কিন্তু ওনাদের কিছু পা চাটা কিছু মিডিয়া আছে যেগুলা চুলকানির মতো, তারা আবে তাবে কোন
সঠিক নিউজ ছাড়াই উস্কানিমূলক কথা বলে বলে বলতেছে আমরা নাকি তাদের মন্দিরের মধ্যে হামলা করতেছি। বরঞ্চ ইন্ডিয়াতে আমাদের বাবরি মসজিদের উপর হামলা করেছে। যদি তারা আর কখনো আমাদের মুসলমানের ধর্মীয় আল্লাহর ঘরের উপরে কোনো আঘাত আনে, তাহলে মনে রাখতে হবে ওই বাবরি মসজিদ থেকে ইনশাআল্লাহ আল্লাহু আকবারের স্লোগান শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ?